নর্মালি বার্ড সুইট যদি গুগল সার্চ করেন, এটা এখানে একটা ওয়েবসাইট আসছে যেটা হচ্ছে portsuigars.net। এদের এই বার্ড সুইটটা তো এদের দ্বারা তৈরি। সো এই ওয়েবসাইটে বার্ড সুইটের অপশন আছে। এর মধ্যে আপনারা চাইলে এই যে যেটা ফ্রি ভার্সন আছে, ফর ফ্রি, এখানে ইমেল দিলে আপনাদেরকে ডাউনলোড করতে দিবে। আর সেই ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, বার্ড সুইট তখন আপনাদের আচ্ছা ভাইয়া, প্রফেশনাল ভার্সন দেখাবেন না? আহ, আসলে আমার কাছে প্রফেশনাল ভার্সন আপাতত নাই। তো আপনাদের কাছে ফ্রি ভার্সনই দেখাবো। আর ফ্রি ভার্সনে অনেক কিছুই করা যায়, যেগুলো প্রফেশনাল ভার্সনে আরো এক্সট্রা কিছু জিনিস আছে। তবে ফ্রি ভার্সন দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন যেগুলো নর্মালি দরকার হয়। তো ফ্রি ভার্সনে যেটা মানে সমস্যা, সেটা হচ্ছে এটা আপনাকে প্রজেক্ট সেভ করতে দিবে না। মানে লাস্ট টাইম আপনি কোথায় কতদূর কাজ করছেন এই জিনিসটা সেভ অবস্থায় থাকবে না। তার মানে আপনি যখন ঢুকবেন একদম কাজ শেষ করে তারপরে বার্ড সুইটটা ক্লোজ করে বের হতে হবে। এর আগে যদি বের হন তাহলে প্রজেক্টটা সেভ থাকবে না। তো আমাকে অন্য কিছু সিলেক্ট করতে দিচ্ছে না, ওই জন্য। দেন তারপরে স্টার্ট বার্ড করলেন। স্টার্ট বার্ব দিয়ে দেন ডাইরেক্ট। হ্যাঁ, সেক্ষেত্রে এইটা স্টার্ট হয়ে গেল। এখন বার্ড সুইটের যেটা নর্মালি আমরা সুবিধাগুলো পাই সেগুলা উপরে দেওয়া আছে আচ্ছা ভাইয়া, লাইসেন্স কি নিল না? না, এটা ফ্রি ভার্সন। কমিউনিটি এডিশনে লাইসেন্স কিনা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর বুঝতে পারছি। বিশেষ করে এই যদি আপনাদের কালি ইনস্টল করা থাকে বা প্যারোট এই টাইপের অপারেটিং সিস্টেমে বার্ড সুইটটা হ্যাঁ, কিছু আমি কালিটাই ওয়েবসাইট ইউজ করি। হ্যাঁ, আর আমারও কালি, তাই এখানে দেওয়াই ছিল আগে থেকে। তো এইখানে ড্যাশবোর্ডে আমাদের তেমন কোনো কাজ নাই। আমাদের কাজটা শুরু হবে হচ্ছে টার্গেট প্রক্সি এসব নিয়ে। তো টার্গেট হচ্ছে, সাপোজ মনে করেন যে আপনি কোন ওয়েবসাইটকে টার্গেট বানায় কাজ করবেন বা কোনো একটা কিছু করতে চাচ্ছেন, যেমন ইন স্কোপ আউট স্কোপ যেটাকে বলে। আহ, মানে আপনি একটা স্কোপের মধ্যে থাকতে চাচ্ছেন যে এই ডোমেন স্পেসিফিক ভাবে, সাপোজ ইউটিউবকে আপনি ট্রাই করতে চাচ্ছেন, শুধু ইউটিউবের বাইরে কোনো কিছু দেখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে টার্গেটে সেটা নিয়ে আসলে তখন আপনাকে স্পেশালি ওই ইউটিউব বেসড সব কিছু দেখাবে। দেন প্রক্সি, প্রক্সি সিস্টেম যেটা, এটা হচ্ছে অনেকটা বলতে পারেন যে আপনার ব্রাউজার বা কম্পিউটার যদি প্রক্সি সেট করা থাকে তাহলে কি হয়, যে আপনারা দেখছেন গতদিন আপনাদেরকে রিকোয়েস্ট সম্পর্কে দেখানো হয়েছিল নেটওয়ার্কে। সেখানে কি হয়েছিল যে গেট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট সেন্ড হচ্ছিল, তাই না? তো আপনার ব্রাউজার তখন সরাসরি ওই গেট রিকোয়েস্ট বা পোস্ট রিকোয়েস্ট গুলো করবে না, না করে ওই রিকোয়েস্টের যে হেডার ডাটা আছে, রিকোয়েস্ট হেডার, সেটা পাঠিয়ে দিবে অন্য আরেকটা সার্ভারের কাছে। মানে আপনি যে প্রক্সির যে সার্ভার দিয়ে রাখবেন সেই সার্ভারের কাছে সেই ডাটাটা পাঠিয়ে দেবে। দেন তারপরে ওই সার্ভার ওই রিকোয়েস্টটা করে যে রেসপন্সটা পাবে সেই রেসপন্সটা আপনার ব্রাউজারকে দিবে। তো এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে প্রক্সি সার্ভার যেটা থাকছে সে হচ্ছে মাঝখানে থাকছে, আর আপনি প্রক্সি সার্ভারের মাধ্যমে একটা ডাটা আদান আদান প্রদান করছেন। এখানে দুইটা সুবিধা ওই সার্ভারের ক্ষেত্রে, যে সার্ভার নিজে সবকিছু দেখতে পারে এবং চাইলে কোনো কিছু মডিফাইও করতে পারে, মানে যে প্রক্সি সার্ভার আছে। অ্যান্ড ব্রাউজারের ক্ষেত্রে আরেকটা সুবিধা কোথায় হয়, যে ব্রাউজার নিজে হাইড থাকছে। মনে করেন আপনি গুগলে ভিজিট করছেন, গুগল জানছে না যে এটা আপনি, গুগল জানছে এটা অন্য আরেকটা কম্পিউটার, যে কম্পিউটারের মাধ্যমে আপনি ভিজিট করছেন। তো গুগল কখনো আপনাকে ট্রেস করতে পারবে না ওইভাবে। যদি তারা জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে কোনো কিছু না লিখে তাহলে ট্রেস করাটা একটু কঠিন হয়ে যাবে তাদের জন্য। তো
এইখানে প্রক্সি সিস্টেম যেটা কাজ করে যে এই যে বারসুইট যেটা আছে, বারসুইট নিজে একটা প্রক্সির মতো করে কাজ করে, প্রক্সি সার্ভারের মতো করে। যখন আপনি এখানে ওপেন ব্রাউজারে দিবেন, ওই আপনাকে একটা ব্রাউজার ওপেন করে দিবে এবং এই ব্রাউজারকে আপনি যত যা ভিজিট করবেন সবকিছু দেখা যাচ্ছে যে বারসুইটের মাধ্যমে ভিজিট হবে। মানে বারসুইট আগে যাবে, তারপরে সেখান থেকে ওই ওয়েবসাইটে যাবে। অথবা আপনারা যদি চান যে আপনাদের অরিজিনাল ব্রাউজারে এই প্রক্সিটা সেটআপ করতে চাচ্ছেন, তাহলে ব্রাউজারের সেটিংসে যে এটা করা যায়। তবে এটা বেটার হয় যে ওপেন ব্রাউজার করে ইজি এটা, মানে আপনার ওই প্রক্সি সেটিংসে যা সেটআপ করার থেকে এটা বেশি ইজি। অথবা আপনি যদি চান তাহলে এক্সটেনশন ইউজ করতে পারেন, সেটাও তেমন একটা কিছু না। তবে সবচেয়ে বেটার হয় যে এখানে ওপেন ব্রাউজার ইউজ করেন যদি অন্য কোনো প্রয়োজন না পড়ে। কারণ ওপেন ব্রাউজার দিলে আপনার ওই অত ঝামেলা করতে হচ্ছে না, প্রক্সি সেটআপ করতে হচ্ছে না, সবকিছু এখানে করে দেওয়াই আছে। তো এখানে এটা যেটা করে যে আমি এই ব্রাউজার দিয়ে যে কোনো কিছু ভিজিট করলে সে কি করবে যে এখান থেকে ওই জিনিসগুলো ডাটাগুলো ক্যাপচার করতে পারবে এবং সে ব্রাউজার থেকে মানে আপনার যে ব্রাউজার থেকে যে ডাটাগুলো পেলো সেগুলো দেখা যাচ্ছে সার্ভারের কাছে পাঠিয়ে দিচ্ছে, এন্ড সার্ভার থেকে কিছু যে রেসপন্সটা পাচ্ছে সেটা ব্রাউজারকে পাঠিয়ে দিচ্ছে। এন্ড আপনি যদি ইন্টারসেপ্ট অন করে রাখেন তার মানে মাঝখানে আপনি চাইলে ওটা ডাটাগুলো থামায় রেখে ওগুলো চেঞ্জ করে দেন সার্ভারকে পাঠাতে পারবেন, বা ওইখানে বিভিন্ন কিছু করা যেতে পারে। তো এইটা গেল হচ্ছে প্রক্সি সিস্টেম। তারপরে ইন্ট্রুডার। ইন্ট্রুডার যেটা এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেলোড বা অ্যাটাক করা যায়। আপনি সাপোজ একটা ওয়েবসাইট এখানে প্রক্সিতে ক্যাপচার করলেন বা টার্গেটে ক্যাপচার করলেন, সেই ওয়েবসাইটটাকে আপনি কিছু নির্দিষ্ট পেলোডে অ্যাটাক করতে চাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে ইন্ট্রুডার ইউজ করা হয়। এটা আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো, এখন জাস্ট আপনাদেরকে হালকা একটু ধারণা দিচ্ছি। এখানে তো এই যে ডিকশনারি ব্রুট ফোর্স ওই অ্যাটাক করে। তার বাইরেও অনেক কিছু করা যায়। আচ্ছা, ওই জিনিসটা আমরা হ্যাঁ, দেখবো। ওগুলো একটু দেখাবেন। হ্যাঁ, ওগুলো সবই ডিকশনারি আমি ব্রুট প্র্যাকটিক্যালি ফোর্সের আপনাদেরকে বাইরে দেখাবো। আর কি কি করা যায়? তারপরে আসছে হচ্ছে রিপিটার। রিপিটার যেটা করে যে আপনার একটা রিকোয়েস্ট, সাপোজ আপনি সার্ভারে কোনো একটা রিকোয়েস্ট পাঠাইছেন, আপনি চাচ্ছেন যে ওই রিকোয়েস্টটা পুনরায় রিপিট করবেন, হয়তো বা ডাটা চেঞ্জ করে বা কোনোভাবে ওই রিকোয়েস্টটা আবার রিপিট করতে চাচ্ছেন, আবার পুনরায় সার্ভারকে পাঠাতে চাচ্ছেন, সেক্ষেত্রে রিপিটারে সেই রিকোয়েস্টটা নিয়ে এসে রিপিট করা যায়। কোনো কিছু চাইলে চেঞ্জ করে বা চাইলে সেম রেখে রিপিট করা যায়। দেন আসতেছে সিকোয়েন্সার। আমরা সিকোয়েন্সার, ডিকোডার এদিকে যাব না আপাতত, কারণ এই কয়েকটা কভার করতেই দেখা যাচ্ছে আজকে 2 ঘন্টার মতো লেগে যাবে রিপিটার পর্যন্ত। তো বেসিক ধারণা, যেহেতু বারসুইট সম্পর্কে বেসিক ধারণার ক্লাস আজকে, তাই আমরা রিপিটার পর্যন্ত একদম প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখবো। তো এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। না আচ্ছা, ভাইয়া, সমস্যা নেই। বুঝতে পারছি। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমার ওই বাগগুলা, যে বাগগুলো আমরা হয়তো বা এখানে এক্সপ্লোর করব, সেগুলো এখানে ক্রিয়েট করে নিতে হবে। সো এই জন্য আমি যেটা করছি এখন, এই যে একটা সার্ভার ক্রিয়েট করে নিচ্ছি এবং সেই সার্ভারে সেই বাগগুলা থাকবে। আচ্ছা, আপনারা কখনো দেখছেন যে ফেসবুকে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অন থাকলে কি হয়, যে ফেসবুকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, তারপর একটা কোড আপনার ফোনে সেন্ড হয়, তাই না? হ্যাঁ, ওটা বাইপাস করা, হ্যাঁ, ওয়েব সিম্বল বাইপাস। তো আমরা প্রথম যেটা অ্যাটাক দেখবো সেটা হচ্ছে ওইটার, মানে ওটা দেখা যাচ্ছে বাইপাস করছি। তো তার জন্য যেটা ওটা করতে কি হবে, ভাইয়া মানে? তার জন্য আমরা এখন ওরকম একটা ওয়েবসাইটের মধ্যে কিছু একটা বানাবো, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমাদেরকে পরবর্তীতে একটা লগ ইন মানে কোড ভেরিফিকেশনের পেজে নিয়ে যাবে। তো সেটার জন্য আচ্ছা, আমার এখানে ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ করা নাই। আচ্ছা, তো যেখানে আমরা ছিলাম, আমাদের সার্ভার ক্রিয়েট করতে হবে প্র্যাকটিক্যাল দেখার জন্য। তো আমরা ন্যানো ইউজ করতে পারি আপাতত এডিটর হিসাবে।
এটা আপনি কিসে করতেছেন, লিনাক্স এর ভার্চুয়াল কোড নাকি এটা ন্যানোতে এটা করছি। মানে এডিটরের কথা বলছেন এটা নাকি কি লিনাক্সে? মানে কোডটা কিসের? এই যে এই পেজের কথা বলতেছি, হ্যাঁ, কোডটা কোথায় করতেছেন? এটা ন্যানোতে মানে কনসোলেই করছি, অর্থাৎ ন্যানোর মাধ্যমে। আচ্ছা, আমাদের সার্ভার ওপেন হয়ে গেছে। এখন আমরা যদি লোকাল হোস্টে ভিজিট করি, আচ্ছা লোকাল হোস্ট স্ল্যাশ লগইন, ওয়ার্কিং দেখাচ্ছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে একটা লগইন পেজ নিয়ে আসবো টেস্টিং এর জন্য। আচ্ছা, প্রথমে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে সাপোজ আমরা মাঝে মধ্যে প্রোডাক্ট কিনি বিভিন্ন কিছু অনলাইনে, তাই না? সেই ক্ষেত্রে মনে করেন যে একটা প্রোডাক্টের দাম দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, আপনি সেটা কিনতে চাচ্ছেন, মানে কোয়ান্টিটি আর দাম এইসব সব উল্লেখ করে দেন আপনি ওটা দেখা যাচ্ছে যে নেওয়ার চেষ্টা করছেন। আচ্ছা একটু wait। আমরা যদি মাল্টিপল লাইন কোড লিখতে চাই, মাল্টিপল লাইন স্ট্রিং লিখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ব্যাকটিকটা হেল্প করবে। তো আমি এখানে ব্যাকটিক দিয়ে দিচ্ছি। মনে করেন আহ লেখা আছে যে থেকে you should sure about buying অথবা press confirm buy this product, এই টাইপের কিছু একটা মেসেজ দেওয়া আছে। দেন হচ্ছে আপনি ওইটাতে ক্লিক করলে মানে একটা বাটন দেখাবে। তো ফর্ম
আচ্ছা, তো আমাদের এরকম একটা ফর্ম শো করবে যেখানে দেখা যাচ্ছে যে একটা মেসেজ দিবে এবং সেই মেসেজের নিচে একটা বাটন থাকবে। তো বডি HTML। যেখানে somehow ওটা দেখা যাচ্ছে না, আমি কোনো ভুল করছি। ও আমার ভুল করছি হচ্ছে এই যে এইখানে দ্বিতীয় যে ইনপুট, মানে প্রথম যে ইনপুট দিচ্ছি এটার শেষে ইউনিক করা হয়নি। তো ওই দুইটাকে মিলে একটা ধরে নিচ্ছে। এখন আশা করছি নামে দেখা যায়। তো এখানে প্রেস কনফার্ম টু বাই দিস প্রোডাক্ট লেখা আছে। কনফার্মে ক্লিক করলে সে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, মানে স্ল্যাশ বাই টাইপের কিছু একটাতে নিয়ে যাচ্ছে। তো আমাদের স্ল্যাশ বাই এর জন্য একটা প্রোগ্রাম লিখে দিতে হবে যেন স্ল্যাশ বাই থেকে অনেক কিছু শুরু করে। দেন যখন জিনিসটা বাই আসবে, আচ্ছা এটা লগ ইন না, এটা আমরা হোম পেজে রাখছি জিনিসটা জন্য। লগ ইনে ক্লিক না করতে হবে আমাদের। তারপরে যখন বাই এর জিনিসটা আসবে, পোস্ট স্ল্যাশ বাই, আচ্ছা মিটিং এর টাইম কতক্ষণ দেখা যায় এখন বর্তমান, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? ফোন থেকে তো দেখা যায় না ভাইয়া, ওটা তো ফোনে আছে তো। কেউ পিসতে আছেন? আমি ইউটিউবে আছি, তবে আমি যেহেতু শেয়ার দিয়ে আছি এই কারণে আমাকে দেখাচ্ছে না টাইমটা। আচ্ছা যদি টাইম শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সেম লিংকে জয়েন করেন। ঠিক আছে।
তাহলে এখন আমরা যদি লোকাল হোস্টে ভিজিট করি, আমাদেরকে দেখাচ্ছে প্রেস কনফার্ম টু বাই দিস প্রোডাক্ট। দেন আমরা যখন কনফার্মে প্রেস করছি, তখন হিসাবে আমাদের সেকেন্ড পেজে নিয়ে যাওয়ার কথা, যেহেতু অনেক সময় লোডিং দিচ্ছে, তো আমার কিছু একটু ইউর হয়েছে। আচ্ছা, বানান মেবি আমরা ভুল করছি।